নমস্কার, শাহ ফ্যামিলি টুতে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো ছাদে গেছিলাম কাপড় মেলতে। ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো এই দেখুন কানে মাথায় চাদর জড়িয়ে নিয়েছি, এত হাওয়া দিচ্ছিল হাতগুলো এখনও কনকনে ঠান্ডা হয়ে আছে। তো ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর কাপড়গুলো মেলে আসলাম। আর পুজো করা হয়ে গেছে, এই যে এখন ঠাকুরের বাসনগুলো তুলবো। এই যে প্রসাদ তুলবো, দিয়ে বাসন দেবো, দিয়ে চা গরম করে খাবো। তা আপনাদের আর এই যে দেখুন বিছানা এখন অগোছালো হয়েছে। মিঠি এই মাত্র ঘুম থেকে উঠলো, এখন বিছানা পরিষ্কার করবো, লেপ ভাঁজ করবো, বিছানা ঝাড়বো। পরীক্ষা শেষ হয়ে গেছে তো ওই জন্য এক্ষুনি ঘুম থেকে উঠলো, মানে 9টা বাজে, এখন 9টা বেজে 2, এক্ষুনি ঘুম থেকে উঠলো। তা এখন অনেকগুলোই কাজ বাকি আছে, আজকে রান্না তো অনেকটাই দেরি হয়ে যাবে, কাচাকুচি করতে করতে অনেকটা হয়ে গেল, দেরি হলো। আর তার থেকে বড় কথা হলো আপনাদের একটা জিনিস দেখায়। এটা হচ্ছে ট্যাব। তো এটা হচ্ছে ট্যাব। এই ট্যাবটা আমার বর কালকে বাসের মধ্যে পেয়েছে, আমাকে এসে দেই, এবং আমি সারা রাত ওয়েট করেছিলাম যে যদি কল আসে তো যার জিনিস তাকে ফেরত দিব। তো সারা রাত তো কল আসেনি, একটা চিন্তা ভাব নিয়ে ঘুমিয়েছিলাম যে কি জানি অন্য জিনিস ঘরে এমনিতেও আমি তুলতে পছন্দ করি না। তো যাই হোক, যখন পেয়েছে যার জিনিস তাকে তো ফিরিয়ে দিতেই হবে। তো সারা রাত ফোন করেনি, সকালবেলাও ফোন করেনি, করছে না। আমি যখন কাচাকুচি করছিলাম তখন হঠাৎ এই ট্যাব থেকে হোয়াটসঅ্যাপ থেকে ফোন আসে। আসলে যার এটা হারিয়েছে আর কি। তো এটা হচ্ছে কাজের ট্যাব, কোম্পানিরই চাকরি করে। একটু আমি দেখেছি, একটু হোয়াটসঅ্যাপগুলো দেখেছি, তো কোম্পানির মানে অনেকগুলো ডিটেলস আছে আর কি। তো হঠাৎ ফোন করে বলল যে আমার একটা ট্যাব হারিয়েছে, তো যদি পেয়ে থাকে তো যেন দেয়। তো বলছে অবশ্যই দিব, যার জিনিস তাকে তো ফেরত দিতেই হবে, আমরা কি করব। যে যার এটা হারিয়েছে সে তার তো কাজের জিনিস, তার তো অসুবিধা হবেই। তো এবার আমি বললাম যে আমি সারা রাত ওয়েট করেছিলাম ফোনের জন্য, কিন্তু ফোন পাইনি। তো উনি বললেন যে আমি ভেবেছিলাম যে আর পাবো না, ওই জন্য ফোন করিনি। তো সকালবেলা এমনি ফোনটা ইতস্তত বোধ করেই ফোন করলাম। তো আমি ফোনটা ধরলাম, দেবো যে অবশ্যই দেবো, যা জিনিস অবশ্যই ফেরত দেবো, কিন্তু প্রমাণ তো লাগবে, প্রমাণ ছাড়া তো দেওয়াও যাবে না। হয়তো অন্য কেউ তো নিতে পারে করে বলে। তো আমার ফোন নাম্বারটা নিল, আমি আমার ফোনের নাম্বারটা দিলাম, ফোন করবে। তো আমি যে বাড়িটা ভাড়া ছিলাম ওই বাড়ির ছেলেটা সিভিক পুলিশ, ওকে কল করে বললাম ওর সামনেই আমি এটা দিব, কারণ একটা প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া তো দেওয়া যাবে না। তো এই হচ্ছে কথা। তো এই 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 জিনিসটা যার তার হাতে তুলে দেওয়া না দেওয়া অবধি শান্তি নেই আর কি। যতক্ষণ না দেবো তখন মনে কচকচ লেগে থাকবে যে কখন দেবো। কারণ অন্যের জিনিস আমার ঘরে থাকবে সেটা আমি পছন্দ করি না, ভালোও লাগে না। যার জিনিস তাকে ফেরত দিলে আমি নিশ্চিন্ত হব আর কি। তো যাই হোক, তো আপনাদের কাছে এটা শেয়ার করলাম। অবশ্য তখন আমি বলে ভিডিওটা করব, যদি ভিডিও করতে দেয় তো ভিডিও করব, আপনাদেরকে সেটাও দেখাবো, যদি দেয় তো ভিডিও করতে। তো বলে রাখলাম আপনাদেরকে। তো চলুন, আমার অনেক কাজ বাজ এখন বাকি আছে, অনেকটাই, সবটাই কাজ বাকি আছে। শুধু ঘুম থেকে বাসি কাজ ছেড়ে স্নান করলাম, পুজো করলাম, কাচাকুচি করেছি, এই তো। এখন চাটা কিছু খাওয়া হয়নি। কালকে রাতে একটা লক ছিল না, আজকে লক হয়ে গেছে। হতেই পারে, আমি জানি না সেটা কী ব্যাপার আছে। তো যাই হোক, চলুন, অনেক কাজ বাকি আছে আমার এখন। এই দেখুন, রান্না তো বসিয়ে দিয়েছি, রান্নার পর্ব চলছে। আর এদিকে সকাল থেকে এক পালা বাসন ধরা আছে, এই দেখুন, এই যে এতগুলো বাসন, কখন ধুবো, কখন কি করি আমি, 10:30 বাজতে চললো। রান্না তো চলছে, আবার প্রতিদিনের মতো রান্না। সকাল হলেই চিনতে থাকি রান্না কখন বসবে, কখন রান্না হবে, কখন খাওয়া দাওয়া হবে। খেতে খেতে তো সন্ধ্যা। ছোটো দিনের বেলায় সকাল থেকে ঘুম থেকে উঠে কাজ করতে, খেতে, সব কিছু করতেই সন্ধ্যা লেগে যায় প্রায়, হাতে একদমই সময় থাকে না।
এইদিকে আমি রান্না বসিয়ে আর এই যে তেল, সরষার তেল আমি বোতলটাতে আমি ঢেলে রাখি। আমি 2 লিটার তেল আনি একটা জারে করে। তো ওই জার থেকে তো সরাসরি বোতলে বা রান্নাতে ঢালা যায় না, সেই জন্য এই বোতলে ঢেলে রাখি। আর এই বোতল থেকে আরেক বোতলে ঢেলে আমি রান্না করি। তো বোতলটা একটু তেল চিটে হয়ে আছে, সেই জন্য আমি সার্ফে হাত দিয়ে দিয়েছি, কারণ রান্নার জিনিস ঠাকাই না আমি, ওগুলো তো এঁঠোই থাকে। আর এটা আমি সবসময় নিরামিষ আর শুদ্ধভাবেই রাখি, সেই জন্য বোতলটা আমি হাত দিয়ে সার্ফ দিয়ে পরিষ্কার করে নিলাম। তো তারপর পরিষ্কার করার পরে মুছে এই যে দেখুন আমি সরষের তেল ঢেলে রাখছি। এইভাবেই আমি তেল ঢেলে রাখি বোতলে। আর যখন ওই রান্না করার বোতলগুলো খালি হয়ে যায়, তখন এই বোতল থেকে ওই রান্না করার বোতলে আমি ঢেলে নিই। তো ওই জার থেকে আমি বোতলে এখন তেল ঢেলে নিচ্ছি। এই রান্না বান্না সব কমপ্লিট হলো, গ্যাস মুছাও হয়ে গেল, আর রান্নার খাবার সব এই ঘরে নিয়ে চলে আসলাম। আর সকালে জলখাবার আমাদের খাওয়া হয়ে গেছে। সৌভিক খেয়ে টিউশনে গেল, সকালবেলা একটা টিউশন থেকে এলো, এলে আবার স্নান টান করে খেয়ে দিয়ে জলখাবার খেয়ে টিউশনে গেল। আর মিঠি খাচ্ছিল তরকারি দিয়ে মুড়ি, খেতে খেতে একটুখানি রেখে দিয়েছে। ও আমার তরকারি দিয়ে মুড়িটা খেতে বেশ ভালোবাসে। ও রুটি টুটি পছন্দ করে না, পরোটা পছন্দ করে, লুচি খুব একটা খায় না, পরোটা পছন্দ করে, আর রুটি ও খায় না। আর তরকারি দিয়ে মুড়ি মেখে দিলাম, ওটাই খেলো। গিয়ে সবিক স্নান করলো, গামছা টামছা সব আছে, ওগুলো কেচে কুচে ছাদে দিয়ে আসবো। আর তার আগে একটু দোকানে যাব, আটা বাড়ন্ত হয়ে গেছে, আটা নিয়ে আসবো। আর কি যেন, হ্যাঁ ফুল আনবো, আর একটা কী নিতে হবে যেন মনে পড়ছে না, হ্যাঁ মনে পড়েছে, মুড়ি আছে, মুড়ি অল্প একটুই আছে। তো মুড়ি, আটা, আর নিব হচ্ছে এই যে দেখুন মুড়ি, আটা আর ফুল, এই 3টা জিনিসই নিব। তো চলুন আমি কেচে কুচে রাখবো, পরে ছাদে যাবো, আগে দোকান যাব। কারণ হচ্ছে এখন ঘড়িতে প্রায় 12টা বাজে, এই যে ঘড়িতে 12টা বাজে, দোকান আবার একটু পরেই বন্ধ করে দিবে। তো আমি আগে দোকান যাব, তারপরে সব ছাদে যাব একটু রোদ লাগাতে। যদিও ছাদে হাওয়া দিচ্ছে, কিন্তু ওই রোদটা একটু লাগাবো, ঠান্ডা লাগছে, ঘরের নিচে ভীষণ ঠান্ডা। তো চলুন, বললাম আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি। আমি না, আমার মন, আমি ভুলে যাই। এই যখন আমি ভিডিও করি, তখন ভিডিওর আগে ভাবি যে এটা বলবো সেটা বলবো, আর যখন ভিডিও করতে বসি তা প্রায় অর্ধেকটা আমি ভুলে যাই, বা মনেও থাকে না। পরে যখন ভিডিও আপলোড করি, ছেড়ে দিই, তখন মনে পড়ে যে এটা বলতে হতো, কেন বললাম না, ভুলে গেলাম কি করে, এগুলো সব মনে পড়ে। তো যাই হোক, যার ট্যাবটা আমি পেয়েছি, আমি না আমার বর পেয়েছে, তো ওই ট্যাব ফোন এসেছিলো, সেটা বললাম, আপনাদের জানালাম। তো যার ট্যাব এটা, সে এখানে থাকে না, কলকাতায় আছে, 1 মাস পরে আসবে। তো ওর হয়ে যে কাজ করে, তো ওনাকেই পাঠাবে নিতে, ডকুমেন্টস দিবে। আমি ডকুমেন্টস চেয়েছি, কারণ প্রমাণ ছাড়া তো দেওয়া উচিত না, সে যারই হোক না কেন, যারই এই ট্যাবটা আছে বা যে নিতে আসুক, দুজনেরই প্রমাণ নিব আমি। প্রমাণ ছাড়া আমি দিই কী করে, কারণ এটা তো একটা যন্ত্রপাতি জিনিস, তাই না? এখানে অনেক কিছুই আপলোড করা আছে। তো যাই হোক, তো ফোন নাম্বার আমার চেয়েছিল, আমি দিয়েছিলাম। তো সুখবর হচ্ছে, আজকে পরপর 2টো সুখবর পেলাম আমি। সুখবর হচ্ছে যে ট্যাবটা তো যারা সে নিতে আসবে, আজকে আসবে না, আসবে হচ্ছে সোমবারে বললো আমাকে। তো যাই হোক, একটা সুখবরই, যা কারো জিনিস হাতে পেলে যতক্ষণ না দিব নিশ্চয় একটা চিন্তা থাকে। আর সারা রাত ওই যে বললাম, ঘুম আসেইনি। তো যার ট্যাব সে ফোন করেছিল, তাকে আমি দিতে পারবো নিজের হাতে, সেটাই একটা সুখবর। আমাকে যে ফোন করেছিল, আমি দিতে পারবো, সেটা একটা সুখবর। তো আজকে তো নিবে না, আজকে দেওয়া হবে না, সোমবার অবধি আমিও ওয়েট করবো, আপনারাও ওয়েট করুন, সেটা আপনাদের দেখাবো। আর আরেকটা সুখবর হচ্ছে, আমার ভাইজি যে রিয়া আছে, তাকে দেখতে আসবে, তার কথাবার্তা হবে, সে আমাকে ফোন করে ডাকলো, আমাকে যেতে হবে আগামী বুধবার। তো পরপর 2টো সুখবর। তো যাই হোক, একটা চিন্তা অর্ধেকটা পার হয়েছে, কারণ যতক্ষণ ট্যাবের লোক না আসবে, ততক্ষণ না দিলে তো আমি নিশ্চিন্ত হতে পারছি না, আর ঘরের মধ্যে রাখতেও ভালো লাগে না। তো যাই হোক, তো আমি দোকান থেকে মুড়ি, আটা, ফুল সব নিয়ে এসে গিয়েছিলাম ছাদে বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপরে সবিক টিউশন থেকে এসেছিলো, তার খাওয়া দাওয়া করে
কিছুক্ষণ বসে থাকতে থাকতেই সন্ধ্যা লেগে গেছে আমাদের সময় হিসেবে, যে সন্ধ্যা দিলাম, প্রার্থনা করলাম। আর এই দেখুন সন্ধ্যাবেলা যাচ্ছি রেশন আনতে। সকালবেলা রেশন আনতে ভুলে গিয়েছিলাম, আমি ছেলেকে দিয়েই পাঠাই সচরাচর, আমি আনতে যাই না। আর এই যে দেখুন এইটা নিয়ে দুবার যাওয়া হচ্ছে। প্রথমবার গেলাম, আমি রেশন কার্ডটাই নিয়ে যেতে ভুলে গেছি, আবার ব্যাক আসলাম ঘর থেকে, আবার রেশন কার্ড নিয়ে যেয়ে আবার এই যে যাচ্ছি দোকানে। তো রেশন তুলছি এখন সন্ধ্যাবেলা, শুভ সন্ধ্যা সবাইকেই। তো তখন দেখেছিলাম একটা বিশাল লাইন ছিল, জানি না কখন পাবো। তো তো এই রেশন গত শনিবারও আনা হয়নি, আমাদের শনিবার ছাড়া দেই না, আমরা বাইরে রেশন কার্ড তো, এক জায়গা থেকে অন্য জায়গায় মাল নিচ্ছি, সেই জন্য আমাদের শনিবারে ফিক্সড। তো যখন সকালবেলা ভুলে গেছি, এখন আমি যাচ্ছি, সৌভিক নেই তাই। তো এই দেখুন বিশাল বড় একটা লাইনের মাঝে আমিও দাঁড়িয়েছিলাম, দিয়ে একটু সাইডে দাঁড়ালাম। তো প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমি ছিলাম ওখানে। আর যেমন মশা কামড়াচ্ছিল তেমন ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। তো সবাই দেখুন লাইনে দাঁড়িয়ে আছে, আমিও লাইনে দাঁড়িয়ে আছি। তো তারপরে দেখুন 2 ঘন্টার পরে সবে 5টায় গেছিলাম, আর 7টা বাজে, 7টায় আমি ঘরে ঢুকলাম। আর এই যে দেখুন চাল নিয়ে আসলাম, রেশন চাল। তো বাইরে রাখলাম, ওটা বিক্রি করে দেবো। তো আর এদিকে ভূমি আর মিটি খেলছে, কারণ ওদের পরীক্ষা শেষ হয়ে গেছে। তো ওরা একটু স্বাধীনতাও হয়ে গেছে, লেখাপড়া নেই, ওই জন্য নিশ্চিন্তে খেলাধুলা করছে। সেই আমি যখন গেছিলাম তখন থেকেই খেলছিল, এখনও খেলছে। তো যাই হোক, ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তো ব্লগটা আজকের মতো টাটা। আবার আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আমি আসছি।